হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এগ কারির জন্য প্রথমেই আমরা গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, কিছু কাজু অ্যাড করে নেব। তার সাথে সাথে কিছু টমেটো অ্যাড করে নেব। ডিম কারির জন্য এগুলি হালকা ফ্রাই করে নেব। বেশি ভাজবো না, হালকাই ফ্রাই করব। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা এগুলি একটা মিক্সিং জারে নামিয়ে নেব। একটা মিক্সিং জারে নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে এটা পেস্ট করে নেব। প্যানে আরেকটু তেল দিয়ে ডিমগুলি আমরা ভেজে নেব। কালারের জন্য হালকা হলুদ, একটু লবণ দিয়ে দেব। ডিমগুলি ভাজি হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা ধনেপাতা দিয়ে গ্রাইন্ড করে নেব। মশলা গ্রাইন্ড হয়ে গেছে। প্যান গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা তেল অ্যাড করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমরা ফোড়নের জন্য এলাচি, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমরা পেস্ট করে রাখা মশলাগুলি দিয়ে দিলাম। স্বাদের জন্য আমরা নুন দিয়ে দিলাম। কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। এখন আমরা জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো অ্যাড করব না। মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা 1 চামচ টক দই ইউজ করব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা কিছু পরিমাণ জল অ্যাড করে নেব। আপনারা চাইলে মিক্সিং জারে ধোয়া জলটাও দিতে পারেন। জল দেওয়া হয়ে গেছে। জলটা ফুটে গেলে আমরা ডিমগুলি দিয়ে দেব। জল সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এক এক করে ডিমগুলি দিয়ে দেব। এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন এবং আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে দেবেন। ডিমের ঝোল শুকিয়ে গেছে। এখন আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে নেড়ে এখন আমরা একটা প্লেটে নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিলাম।